নমস্কার বন্ধুরা। তা এটা আমার অনেক আগের দিনের ভিডিও, আগেকার ভিডিও আমি নতুন করে আমার দেখাচ্ছি। তা আগের ভিডিওতে প্রচণ্ড আওয়াজ হয়েছে, তখন গরমকাল ছিল, তখন মাইকও অত আমার ছিল না, তাই আওয়াজটা বেশি, ফ্যানের আওয়াজ লাগছে। অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে বড্ড আওয়াজ হচ্ছে এটাই, তাই আমি নতুন করে ভিডিওটা দেখাচ্ছি। ওয়েলকাম টু বিশ্বক্রাফট। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তা আমি এই ড্রেসিং টেবিলের কভারটা বেলকুড়ি দিয়ে করেছিলাম। আমি আপনাদের মুখে বলে দিয়েছিলাম, আর শেখানোও আছে এটা এই ড্রেসিং টেবিলের কভারটা শেখানো আছে। কেমন বেলকুড়িগুলো আমার অনেক ভিডিওতেই বেলকুড়িটা শেখানো আছে, কীভাবে বেলকুড়ি বানাবেন, বেলকুড়ি কী করে সুন্দর সুন্দর কদমা টাইপের বেলকুড়ি হবে, বেলকুড়িগুলো করা যাবে, আমি শেখানো আছে, শিখে নেওয়া আমার ভিডিওটা দেখে শিখে নেবেন। তা এখানে আমি ড্রেসিং টেবিলের মাথাটা যতটা বড় ততটা আমি ডবল চেন করে নিচ্ছি। যতটা ড্রেসিং টেবিল মাথার মাপ করে আমি চেনটা করে নিচ্ছি। এটা কোনো চেনের গুনতি নেই, যত বড় ড্রেসিং টেবিল তত বড় চেনটা দড়ি মতন দড়ির মতো চেনটা করে নিতে হবে, দিয়ে চেন করে নিতে হবে কতগুলো ড্রেসিং টেবিল মাথার উপরে, মাথার মাপে। কেমন এবার চেন বানিয়ে নিয়েছি আমি। চেন বানিয়ে প্লেন প্রত্যেক চেন একটা করে ডবল ক্রুশ করেছি। এভাবে 15 লাইন করেছিলাম, 15 লাইন। 15 লাইন একটা করে ডবল ক্রুশ, কোনো ডিজাইন না, শুধু একটা করে ডবল ক্রুশ, খুব সিম্পল ডিজাইন। এটাই ড্রেসিং টেবিল কভার খুব ভালোও লাগে। তাই এবার দুদিকে বাঁধার সিস্টেম করতে হয়, আর যাতে কাচের দুই সাইডে বেঁধে রাখলে তাহলে খুলে যাবে না। আর এইভাবে বেলকুড়িগুলো বানাতে হয়। তা বেলকুড়িটাও আমি 10টা চেন নিয়েছি, দিয়ে একটা 10টা করেই বেলকুড়ি, সব 10টা করে, যাতে মনে রাখা যায়। 10টা চেন সব জায়গায় 10টা চেন করেছি। আর এখানে 12টা করা আছে, 6 6 12। কেমন এবার আপনারা 5 5 10ও করতে পারেন। এই যে এবার মধ্যেখানে ড্রেসিং টেবিলে চাপাটা লাগানোর পরে এইভাবে অনেকে না বেঁধে দেয়, দুই সাইডে বেঁধে দেয়, কারণ পুরোটা থাকলে মুখ দেখতে অসুবিধা হয়। এইভাবে বেঁধে নেওয়া ভালো, আর দেখতেও ভালো লাগে। আর কোনো অনুষ্ঠান হলে সব খুলে দিই, আর যখন সবসময় নিত্যদিনের ঘরে তো আমরা আপনাকে বেঁধে রাখি, তাহলে অসুবিধা হয় না মুখ দেখতে। আর ড্রেসিং টেবিল এমনি বলে নাকি শুধু আয়নায় মুখ দেখা ভালো না, যেন ছোটোবেলায় শুনতাম, জানি না এসব কুসংস্কার নাকি, আমি জানি না, কুসংস্কার হতে পারে। খালি আয়নায় মুখ দেখা ভালো না, তাহলে একটা জাস্ট ড্রেসিং টেবিল কভার বানিয়ে নেবেন, তাহলে তো ভালোই হয় না, দেখতে হাতের কাজ তো ভালোও লাগে না। যারা ড্রেসিং টেবিল কভার বানাতে পারো না, যে কোনো বাজার থেকে ব্রাশও কাপড় কিনতে পাওয়া যায়, সেই কাপড়ও লাগাতে পারো। তা ড্রেসিং টেবিল কভার বানানো দেখতে ভালোই লাগে না, নিজেরা যে বানাও। সাদা কালারও ভালো, যারা সাদাও ভালো লাগে, এটা কমলা করেছি, সাদাটা একটু নোংরা হয় বলে। তাই এইভাবে আমি কদমাগুলো দেখানো আছে, আমার ভিডিওতে শেখানো আছে। আজকে আমি শেখাচ্ছি না, মুখে শুধু বলে দিচ্ছি। জাস্ট এইভাবে 10টা কথা, 10টা চেন, আর এইভাবে 10টা বেলকুড়িগুলো 10টা কথা 10 বার টানতে হয়। কেমন বড় বড় করে টানতে হয়, দিয়ে নিচটা ধরে মাথা দিয়ে একটা করলেই হয়ে যায় এই ব্যাপার। আর নিচে একটা আমি ফুল করেছি, ফুলটা আমার ভিডিওতে শেখানো আছে। ওই গোল করে 10টা ডবল ক্রুশ করে নিতে হয়, দিয়ে 3টে গোল করতে হয়, 3টে চেন করতে হয়, 3টে চেন মানে ডবল ক্রুশ, তারপরে 11 ডবল ক্রুশ করতে হয়। 11 ডবল ক্রুশ করার পরে 3টে চেনের মাথায় আটকালে এই গোল ফুলটা হয়ে যায়। তা আমার ভিডিওতে গোল ফুলটা শেখানো আছে। তা আপনারা এইভাবে ড্রেসিং টেবিল কভারটা বানান, খুব সুন্দর দেখতে লাগে। বড় বড় কদমা করেছে এগুলো, বেশ বড় বড় টেনে টেনে বেলকুড়িগুলো না টেনে টেনে বড় বড় করবেন, আর এক মাপের করবেন। দিনে যখন মাথাটা টাইট করবেন, তখন মাথা দিয়ে একটা মানে নিচটা ধরে মাথা দিয়ে একবার ঘর করলেই বেলকুড়ি হয়ে যায়। নিচটা ভালো করে ধরতে হয়, দিয়ে 10 বার করে টানতে হয় এখানে এই মাথাটায়, মাথা সব ঘরগুলো টেনে একটা চেন বানাতে হয়। কেমন আমার এটা শেখানো আছে। আমার কথা যারা বুঝতে পারবে না, তারা আমার এই ভিডিওটা শেখানো আছে, কেমন শিখে নেবেন, এটাই মুখে বলে দিচ্ছি। আর এই ফুলটা আমার ভিডিওতে শেখানো আছে, শিখে নেবেন। ফুলটা খুবই সহজ, গোল করে চেন করতে হয়, দিয়ে 3টে চেন করতে হয়, দিয়ে 11টা ডবল ক্রুশ বানাতে হয় আর কি, ওই গোলের গ্যাপে দিয়ে 3টে চেনের মাথায় আটকালেই গোল ফুল হয়ে যায়। যেমন সেই থালি পোষে প্রথম শুরুতে যেটা গোল করতে হয়, সেরকম গোল করে নিতে হয় এই ব্যাপার। তাহলে এইভাবে ড্রেসিং টেবিল কভারগুলো বানাবেন। তা এই পুরনো ভিডিওতে এটা আমার অনেক 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 ভিউ আছে, আমি খুব খুশি। আপনারা আমাকে এইভাবে আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলে আছেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই এনজয় করুন। শীতকাল আসছে, সব ঘুরতে টুরতে যান।
ঘোরার তো অনেক জায়গা আছে। কলকাতায় তো দক্ষিণেশ্বরও খুব সুন্দর, আমরা কদিন আগে ঘুরে এলাম দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠে ভোগ খেলাম, খুব ভালো লাগলো না। তা যাই হোক রাখছি। তা এইভাবে ড্রেসিং টেবিল কভারগুলো বানান, তা বলে দিলাম খুবই সহজ। এইভাবে বেলকুড়িগুলো করলেই ড্রেসিং টেবিল ঢাকা হয়ে যায়। আর বেলকুড়িগুলোর কোনো গুনতি নেই, কোনো মাপ নেই, মানে আর কি যত লম্বা ড্রেসিং টেবিল হবে একদম শেষ অবধি মাপ নেই, বেলকুড়িটা করতে হবে। আর নিচে একটা ফুল করলে ভালো লাগে। এইভাবে ড্রেসিং টেবিল কভারগুলো করবেন, তাহলে এইভাবে করবেন। এখানে 12টা 6 6 12টা লাইন করেছি, 12টা লাইন করবেন। আর এই আর চেনটা শুধু চেন করে একটা করে ডবল ক্রোশ, একটা করে ডবল ক্রোশ, একটা করে ডবল ক্রোশ করলেই ড্রেসিং টেবিল কভার হয়ে যায়। বারবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হয়। এইভাবে প্রথমে ওই ইয়েটা ড্রেসিং টেবিলের মাথার ওপর ওই চাদরের মতো এটা করে নিতে হবে, এটা করে নিতে হবে, মাথার এটা করতে হবে। তারপরে বেলকুড়িগুলো করে লাস্টে ওখানে আটকাতে হয়, কেমন, লাস্টে এখানে আটকাতে হয়। এটা আমার ভিডিওতে শেখানো আছে, ড্রেসিং টেবিল কভার শেখানো আছে, তোমরা দেখে বানিয়ে নেবে। তো এইভাবে বাঁধতে হয়, ড্রেসিং টেবিলে লাগানোর পর এইভাবে আমি দড়ি কল করেছি, বেঁধে নিলে তাহলে খুলে যাবে না। আবার যখন নোংরা হবে ড্রেসিং টেবিল কভারটা তখন আবার খোলা যায়, একটা ফাঁস দিয়ে বেঁধে নিতে হয়, ফাঁসটা যাতে খোলা যায় সেমন করে বাঁধবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে ড্রেসিং টেবিল চাপাগুলো করে নাও। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা ড্রেসিং টেবিল কভার করেছো, আমার ভিডিও দেখে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাবে, কেমন। তোমাদের সঙ্গে যোগাযোগ তো কমেন্ট বক্সে হয় না, তাহলে প্লিজ কমেন্টে জানালে আমারও ভালো লাগে না। এইভাবে আমি আর একটা, এই যে আমার তো জানেন এই কুরুশ, মোটা কুরুশ 10 নম্বরের স্টিলের কুরুশ আমি ব্যবহার করি, বড় মারে এই কুরুশটা আমি হারাইও না, আমার অনেক দিনকার কুরুশ, এটা অনেক কুরুশ, তাহলে এই কুরুশটাই বেশি আমার ভালো লাগে। এভাবে চেন বানিয়ে এইভাবে আমি এটা বাঁধার দড়ি আর কি, বলছি লম্বা উল্টা করে এভাবে বেঁধে দিতে হয়। এভাবে বেঁধে নিতে হয়। 6টাকে বাঁধলাম, 6টা আলগা লুজ করে বাঁধলাম, আবার যাতে খোলা যায়, লুজ করে বাঁধলাম, বেঁধে একদম ড্রেসিং টেবিলের পিছন দিয়ে গিয়ে আবার এই দিকে 6টাকে ধরে আটকাতে হয়, এইভাবে বাঁধতে হয়। ড্রেসিং টেবিলের পিছন দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে 6টা বেলকুড়িতে বাঁধতে হবে, 6টা লাইনে, তাহলে বাঁধা থাকলে আর বাঁধাটা খোলাও যায়। এভাবে বাঁধতে হয়। আবার আমি এবার খুলে দিলেও দেখতে ভালো লাগে, অনুষ্ঠান হলে আমি খুলে দিই। যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় তখন আমি পুরো খুলে দিই, দেখতে ভালো লাগে। আর রোজ এমনি করে বেঁধে রাখি আমি, 6টা করে, এদিকে 6টা ওইদিকে 6টা বেঁধে রাখি, তাহলে মুখ দেখতে অসুবিধা হয় না। এইভাবে আপনারা নিজেরাই ড্রেসিং টেবিল কভারগুলো তাহলে বানান। আমার ভিডিওতে শেখানো আছে ড্রেসিং টেবিল কভার, এটা শুধু মুখে বলে দিলাম, যারা মুখে বলতে বুঝতে পারলে না তারা কিন্তু শেখানো আছে, ভিডিওটা শিখে বানিয়ে নেবে। আর কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্য আবার